আমাদের বাঙালি মেন্টালিটি কিছুটা এইরকম, আমরা চাই কম পরিশ্রম করতে কিন্তু অনেক বেশি টাকা কামাইতে। আমরা যখনই কোনো স্কিল শেখার দিকে যাই আমরা চিন্তা করি কোনটা বেশি সহজ, সহজ একটা কিছু শিখবো, সেটা দিয়ে কিছু একটা করবো, সেটা দিয়ে অনেক টাকা আসবে। এইটা একটা বড় বাঙালি মেন্টালিটি। অ্যাজ ফার অ্যাজ আমি দেখছি এটা বাংলাদেশে বা এই দিকের অঞ্চলে অনেক বেশি দেখা যায়। আমরা আমরা সবসময় সহজের দিকে যাই, আর এই জন্যই আমরা অনেক সময় স্ক্যামের খপ্পরে পড়ি। অনেক সময় বলতে সবসময় স্ক্যামের খপ্পরে পড়ি, কারণ আমাদেরকে স্ক্যাম করা অনেকটা সহজ, কারণ আমরা সবসময় সহজটার দিকে যাচ্ছি আর খুবই জিনিস আমরা বিশ্বাস করে ফেলি। অলওয়েজ ইজি মানির দিকে যাওয়াটা একটা বড় ট্র্যাপ, আর এইটা আমাদের কেরিয়ারেও অনেক বেশি ক্ষতি করে। আজকের এই ভিডিওতে এই যে সহজ মানি, সহজ স্কিলের দিকে দৌড়ানো বা যেভাবেই হোক খুবই শর্ট টাইমে টাকা ইনকাম করার যেটা ট্র্যাপ, এটা নিয়ে কথা বলবো। অ্যান্ড এইখানে গেলে অ্যাকচুয়ালি কি বিপদটা আসতেছে সেটা আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমেই বোঝার চেষ্টা করবো। তো পুরো ভিডিওটা সাথে থাকেন। যাই হোক, আজকে কিন্তু আমি আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি অনেক কষ্ট করে, তো আমাকে একটু জানায়েন কেমন লাগতেছে এই ব্যাকগ্রাউন্ডে। আমরা শুরু করি আজকের ভিডিও। শুরুতেই বলি, কিছুদিন আগে টেলিগ্রামের একটা অ্যাপ খুবই ভাইরাল হয়েছিল, হ্যামস্টার কম্ব্যাট এমন কোনো একটা নাম ছিল। ওই অ্যাপে সবাই ক্লিক করে টাকা ইনকাম করার একটা ইয়াতে ছিল। আমি দেখতেছিলাম আমার অনেক বন্ধু, অনেক পরিচিত মানুষ যে অমুক জয়েন টেলিগ্রাম মানে একের পর এক এটা হচ্ছিল। অ্যান্ড সবাই এটাতে তাদের সময়, তাদের সারা দিনের যে এনার্জি ছিল সবকিছু ঢেলে দিছিল। এন্ড দিন শেষে যা হয়েছে সেটা খুব একটা ভালো কিছু হয়নি সবার জন্যই। এইটা একটা দুঃখজনক ব্যাপার ছিল। এন্ড অনেকেই শুরু থেকেই প্রেডিক্ট করতে পারছিল যে এত মানুষ যখন একটা জায়গায় এভাবে জাস্ট ক্লিক করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখতেছে, এটা দিয়ে খুব একটা ভালো কিছু হওয়া পসিবল ছিল না। এটা অনেকেই প্রেডিক্ট করছে। এন্ড সামনেও যত ইজি মানির দিকে সবাই যাবে, ওইটা দিয়ে খুব একটা কিছু হবে না, জাস্ট সময়টাই নষ্ট হবে। এইখানে একটা কথা সবসময় সবাই বলে যে আরে অমুক তো টাকা পাইছে। এই অমুক তো টাকা পাইছে এই টার্মটা ধরে অনেকেই অনেক সময় নষ্ট করে এইসবের পিছনে। আমি তো জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিলাম টেলিগ্রাম অ্যাপের, যেটা খুবই ভাইরাল গেছে। বাট এই টেলিগ্রাম অ্যাপ ছাড়া আরো অনেক কিছু আছে। লেটস সে ক্লিকের অনেক কিছু আছে, এরপর কমেন্ট করে আসা, রিভিউ দেওয়া। কখনো এইগুলা জিনিস স্কিলের মধ্যে পড়ার কথা না, তারপরেও এগুলা জিনিস স্কিলে পড়ে এবং মানুষ এটাকে এমনভাবে প্রেজেন্ট করে যে তুমি ফেসবুক মার্কেটার, অমুক মার্কেটার, আর এখান থেকে টাকা জেনারেট করা যায় বা টাকা ইনকাম করা যায়, এটা সত্যি। বাট সেই টাকার অ্যামাউন্ট এত কম, আর এই টাকার অ্যামাউন্টের পিছনে যে সময়টা খরচ হচ্ছে এইটা হিউজ। এই গ্যাপটা যতক্ষণ না কমতেছে ততক্ষণ ওই বিগ মানি বা সহজ কিছু করে বিগ মানি ইনকাম করা, এই ট্র্যাপে পড়েই আমরা অনেক বেশি নষ্ট করতেছি আমাদের সময়। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমাদের সময়টা খুবই ভ্যালুয়েবল একটা অ্যাসেট। এইটা যখন একবার চলে যায়, আমি জানি আমি বড়দের মতো সাউন্ড করতেছি যে সময় অনেক গুরুত্বপূর্ণ হ্যান ত্যান, বাট এটা অ্যাকচুয়ালি সত্যি কথা। আমি আমার একটা বন্ধুর স্টোরি আপনাদেরকে শেয়ার করি। কিছুদিন আগে একটা বন্ধু আমাকে ফোন করে এন্ড সে বলে আমি তো অনলাইনে কাজ করি, আমি অমুক করি। তো আমি তাকে বললাম তোর অ্যাকচুয়ালি কাজটা কি? এন্ড সে বলতেছে যে আমি প্রতিদিন ফেসবুক আইডি খুলি, এন্ড আমি ফেসবুক আইডি খুলে 2000 কমেন্ট করে আসি। সো এই যে 2000 কমেন্ট করতেছি, ফেসবুক আমার আইডি ডিসেবল করে দেয়, কারণ একসাথে এত কমেন্ট যখন একটা আইডি করে, স্প্যামিং এর খপ্পরে পড়তেছে ফেসবুকের দিক থেকে, ওই আইডিটা ব্যান করে দিচ্ছে। তো সে অনেক জিমেল খোলে, অনেক আইডি খোলে, এরপর 2000 করে কমেন্ট করে, এটাই ওর কাজ। আমি জাস্ট করতেছিলাম যে আচ্ছা এই কাজটা করে কি লাভ আসে, তোর কি বিজনেস জেনারেট হয় বা কি হয় এটা করে আসলে? সে বলতেছি ওই যে কমেন্টে কেউ যখন ক্লিক করবে সে একটা ওয়েবসাইটে যাবে, ওই ওয়েবসাইটে গিয়ে অ্যাড দেখবে, আমি টাকা পাবো। অ্যান্ড আমি ওকে বললাম যে তুই এখন পর্যন্ত কত টাকা জেনারেট করছিস বা কত টাকা ইনকাম করছিস? এন্ড সে কয় আমি করিনি, বাট এটা করে অনেকেই করে, অমুক তো টাকা পাইছে, তমুক টাকা পাইছে। খুবই স্বাভাবিক যে সে শর্ট টাইম মানির দিকে দৌড়াচ্ছে। কোনটা ইজি? হয়তো বা কোনো একটা ভিডিও দেখছে যে সহজেই ইনকাম করুন এত টাকা, সে ওই মেথড ফলো করতেছে। আর এইটা করার পিছনে আপনি জাস্ট চিন্তা করেন, একদিনে 2000 কমেন্ট, তার কতগুলা সময় 2000 কমেন্ট করতে যাচ্ছে, এবং এইখান থেকে তার টাকা পয়সা কখনো কিন্তু আসতেছে না। আর আসলেও সেটা এত বেয়ার মিনিমাম, আমার এক্সাক্ট নাম্বারটা ভুলে গেছি যে কতজন, আমি জানি 100 জন যদি ওই ওয়েবসাইটে যায় বা ওই লিঙ্কে ক্লিক করে যায়, তাহলে আই থিঙ্ক $1 কম এইরকম আসে। এখন আপনি জাস্ট একটু হিসাব করে দেখেন, 2000টা কমেন্ট করলাম আমি সারা দিনে, এরপরও ফেসবুক আইডি ব্যান ট্যান ওইসবের ঝামেলা আছে। এই 2000 কমেন্ট থেকে 100 জন যায়, 100 জন থেকে আমি ধরলাম $1 আমার আসতেছে, ইনকাম আসতেছে। তাহলে সারা দিন কাজ করে আমি $1 পাচ্ছি, 100 টাকা বা 120 টাকা। এখন আপনি জাস্ট চিন্তা করেন যে একটা ঝালমুড়িওয়ালা বা আমরা যাদেরকে খুব বেশি গুনি না, তারা কেমন টাকা ইনকাম করে পার দিনে।
অ্যান্ড এর চেয়েও কম কষ্টে। তো ব্যাপারটা চিন্তা করছেন, এবং সে নিজেকে বলতেছে যে আমি ফেসবুক মার্কেটার, হ্যাঁ অমুক মার্কেটার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এগুলা কোনো কিছুই না, অ্যাকচুয়াল স্কিলটাই জানে না। তো ভাই ওই ফ্রেন্ডকে বলতেছি সরি, আমি তোর স্টোরিটা বলতেছি, বাট একটু সবাইকেই অ্যাওয়ার করার চেষ্টা করতেছি যে ভাই এটা কতটা খারাপ। এখন আমি আপনাদেরকে বলি যে হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আরে $1 তো পাইতেছে, এটাই তো অনেক, শুরুতে এইরকমই পায়। শুরুতে এরকম কখনোই কেউ পায় না, এবং তো রিয়েল স্কিল শিখলে এর চেয়েও বেশি স্ট্রাগল হয়, বাট পরে একটা হিউজ ইনকাম জেনারেট হইতে থাকে। অ্যান্ড যেটা আমি দেখে আসছি আমার প্র্যাকটিক্যাল লাইফে, এবং বাকিরা যারা সঠিক পথে হাঁটছে তাদেরকে আমি দেখছি। অ্যান্ড আমি একটা রিয়েল লাইফের এক্সাম্পল এখন দিই। আমার যে ভিডিওটা এডিট করতেছে শুভ, এই শুভর কথা ধরেই আমি বলি। শুভ 3-4 মাস 6 মাস পরিশ্রম করে ভিডিও এডিটিংয়ের সব কিছু শিখছে। সব কিছু না বলতো, যেটা করে বড় বড় ক্লায়েন্টের কাজ করা যায় সেই রকম জিনিস সে শিখছে। শুভ 6 মাসে এই স্কিলটা সময় দিয়ে শেখার পর সে গেল একজনের কাছে এবং তার ভিডিও এডিট করা শুরু করলো। তার পিচ ছিল এরকম যে ভাই আমি আপনার ভিডিও এডিট করে দিচ্ছি, আমি এই জিনিসটা শিখছি, আমাকে টাকা পয়সা প্রথমে দিতে হবে না, আপনি দেখেন আমার এডিটিং ভালো লাগে কিনা, না আপনি অনেস্ট ফিডব্যাক দেন। সে এডিট করা শুরু করলো, তার এডিটিং সামাও ভালো লাগলো, অবশ্যই ভালো লাগছে, যার কারণে সে আমার ভিডিও এডিট করতেছে, সে এখন কাজ করতেছে। এটা পরে আসি এই গল্পের। তো এইখান থেকে সে ফ্রি কাজ করলো। এরপর থেকে যখন সে বুঝলো যে না আমার স্কিলের আসলে এই ডিমান্ড আছে বা আমার স্কিলটা আসলেই ভ্যালুয়েবল, সে মানি চার্জ করা শুরু করলো, এখান থেকে সে ইনকাম জেনারেট শুরু করলো। এরপর সে একটা এডিটিং এজেন্সিতে, মানে ভিডিও এডিট করে যেরকম এজেন্সি, সেখানে জব করতেছে। জব থেকে তার মাসে মাসে একটা অ্যামাউন্ট স্যালারি আসতেছে, এবং এই জবের বাইরে আমার ভিডিও এডিট করতেছে এবং আরও ওর ক্লায়েন্ট আছে তাদের ভিডিও এডিট করতেছে, সেখান থেকেও টাকা আসতেছে। সো বুঝতেছেন, ওই স্কিলটার জন্যেই সে মাসে মাসে টাকা পাচ্ছে। এবং যখন সে ওই ভিডিও এডিটিং করতেছিল, এই যে আমার ভিডিও এডিট করতেছে, শুভ কিন্তু এটা এখন ওর পোর্টফোলিওতে রাখতে পারে, এবং ও যখন আরো বড় কোথাও যাইতে যাবে বা আরো বড় অপরচুনিটির দিকে যাবে, তখন সে ওর এই কাজগুলো দেখাইতে পারবে। দেখেন আমি অমুকের ভিডিও এডিট করছি, তমুকের ভিডিও এডিট করছি, দেখেন এই ভিডিওর এই অবস্থা। বড় কোম্পানি তাকে হায়ার করতে বাধ্য থাকবে, কারণ সে অ্যাকচুয়ালি কাজ করে রেজাল্ট টানে সেখানে গেছে, পোর্টফোলিও দেখাইছে। অপরদিকে শুভ যদি ক্লিকের পিছনে যাইতো, যে শর্ট টাইম মানি, ভাই আজকে কাজ করব আজকেই টাকা আসবে, এরকম দিকে যাইতো, তাহলে কি হতো, সে প্রথম একদিনে 2000 ক্লিক, বা আমি জানি না কত ক্লিক এইভাবে করতে লাগে, আমি ওইসব ঘাটাঘাটি করি নাই, তারপরে যদি ও ওইভাবে করতো, সারাদিন ওর ক্লিক করতে যাইতো বা কমেন্ট করতে যাইতো, আমি ধরলাম 5-6 মাস সে এরকম করলো, দিনে $1 করে সে প্রথম থেকে ইনকাম করলো। কয়েক মাস যাওয়ার পরে এই জিনিসগুলো ফল করে, যেমনটা ওই হ্যামস্টার কম্বাটের ব্যাপারে হয়েছিল, এই জিনিসটা ফল করছে, এখন কিন্তু ওরকম আর নাই। তো 5-6 মাস যাওয়ার পরে ওর ওই যে $1 বা যে টাকাটা আসতো ওটাও বন্ধ হইলো। এবং আপনি চিন্তা করেন, এরপর ও যখন কোনো বড় জায়গায় যাইতে যাবে, তার কাছে দেখানোর মতো কিছু নেই, সে একটা কোম্পানিকে গিয়ে কি বলবে, যে ভাই আমি খুব ভালো ক্লিক করতে পারি, আমি খুব ভালো কমেন্ট করতে পারি। এইগুলা দিয়ে কোনো কোম্পানি তাকে হায়ার করবে না, এবং রিক্রুটার যদি একটু ঘাত্তারা টাইপের মানুষ হয়, জুতার বাড়িও মারতে পারে। আই এম সরি ফর দিস ওয়ার্ড, বাট রিয়ালিটি হচ্ছে এইটাই, যে ইজি মানির দিকে যদি আপনি চান, তাহলে আপনার স্ক্যাম হওয়ার চান্স অনেক বেশি। অ্যান্ড ওই ইজি মানিটা যদি জেনারেটও করেন, ওই যে অমুক তো টাকা পাইছে, আপনিও টাকা পাইতে পারেন, বাট ওইটার সাস্টেনেবিলিটি নাই। আমি সাস্টেনেবিলিটি কি ইংলিশ ওয়ার্ড ভিডিওতে আসে না, আচ্ছা আপনারা তো বুঝছেন। সাস্টেনেবিলিটি বা লংজিভিটি, হ্যাঁ লংজিভিটি, ওই যে টাকা তো পাইছেন, ওই টাকাটা লংজিভিটি নাই। মানে কি, যে আপনি মাসের পর মাস একটা ভালো ইনকাম জেনারেট করবেন, এরকম কিছু হবে না। এটা দিয়ে কুইক 1-2 মাস হইতে পারে, বাট তারপরে এটা ফল করবে। মানে আমি প্রথমে যেটা বললাম, যে বাঙালি মেন্টালিটি, সহজ টাকা ওই দিকেই চলো। কেউ যদি বলে যে জাস্ট ক্লিক করে আয় করুন দিনে $10, ভাই সবকিছু বাদ দিয়ে শুরু করো, আর এটা খুবই একটা জঘন্য জিনিস। যে এইরকম ভিডিও করে যে একদিনে আয় করুন এত টাকা, খুবই সহজেই আয় করুন, কিন্তু আমি অনেকে দেখছি ঘুমিয়ে আয় করুন এত টাকা, এই সব কিছু বাকওয়াস, এইদিকে যায়েন না। এর চেয়ে মানে আপনি ওই যে 5-6 মাস এইসব করে টাকা পাইলেও খারাপ, তারপরেও যদি টাকা না পান, গেল টাকা কিছু পাইলে ওটাও গেল। কারণ কি, ওই 6 মাসে আপনি হইতে পারে যে একটা ভালো স্কিল শিখে আপনার পোর্টফোলিও দাঁড় করাই ফেললেন, অ্যান্ড ওই 6 মাস পর কোম্পানিকে অ্যাপ্রোচ করা শুরু করলেন। এরপর ওই কোম্পানি আপনাকে একটা ভালো মান্থলি স্যালারিতে হায়ার করে নিল। কিন্তু আপনি যখন এই ক্লিক, তারপর হচ্ছে ডিধার্সে কমেন্ট, ওইসবের পিছনে যাবেন, ওইটা দিয়ে আসলে কোনো কোম্পানি আপনাকে হায়ার করবে না। অ্যান্ড আপনার যত দিন যাবে ওই ইনকামটাও বন্ধ হওয়ার চান্স আসবে, অ্যান্ড ইভেনচুয়ালি একটা সময় গিয়ে সবকিছু ফল করবে, আর আপনি তখন বলবেন যে আরে অনলাইন
ভাবলেন তো স্ক্যাম, বাট আসলে এটা না। আপনাকে ওই কঠিন রাস্তা দিয়ে যাইতে হবে। কমপ্লেক্স স্কিল বা হার্ড স্কিল যেইগুলা শিখলে আসলেই ভালো করা সম্ভব, ওইগুলা শিখতে হবে। মানুষ যেরকম রোড ম্যাপ দিয়ে যায়, শুরুতে কঠিন থাকে, ধীরে ধীরে উঠতে 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 একটা জায়গায় চলে যায়, আপনাকে সেম পদ্ধতিটা ফলো করেই যাইতে হবে। যদি এটা না চান, শর্টকাট যদি খোঁজার চেষ্টা করেন, তাহলে বড় রিস্ক। অ্যান্ড এটা আই থিঙ্ক এটা দিয়ে খুব একটা কিছু হওয়ারও সম্ভাবনা নাই। আপনারা সবসময় চেষ্টা করেন ভালো দিকে যাওয়ার, ভালো রোড ম্যাপ ফলো করার, অ্যান্ড ভালো মানুষের গাইডেন্স নিতে। এমন কিছু করেন না যে অমুক খুবই শর্ট টাইমে পাইছে, যে অমুক টাকা পাইছে, ওই রকম ফ্যান্সির দিকে যায় না। এই তো সুস্থ সুন্দর থাকেন। আর কিভাবে স্কিল চুজ করতে হয়, কিভাবে আপনি শিখবেন একটা স্কিল, সেই সব দেখতে হলে এই ভিডিওগুলো দেখতে পারেন। এই ভিডিওগুলো দেখতে পারেন। আর সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হবে পরের বৃহস্পতিবারে।